হাই বন্ধুরা, এবারে আমি চলে গিয়েছিলাম দীঘা। বাসে করেই গেছিলাম। আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 1-1:30টার দিকে আমি পৌঁছেছি। তখন সবাই হয়তো স্নান করে চলে গেছে অনেকেই। আমি সেদিন আর স্নান করিনি। দেখুন অনেকে স্নান করছে। দীঘা সি বিচটা সেই লাগছে। অনেকে এখন পৌঁছেছে, দেখতে পাচ্ছেন। দীঘা কিন্তু মানুষের ভিড় কম হয় না। আমি যখনই গেছি, যে ওয়েদারেই গেছি, ভিড় কিন্তু কখনো কম হয় না, আমি দেখেছি। আর দীঘাতে আসবো না, দীঘাতে এসে এইভাবে ফটো তুলবো না, সেটা কীভাবে হয়। ড্রেস চেঞ্জ করেই একটু সমুদ্রের ধারে চলে এসেছিলাম। তারপরেই আমি চলে গিয়েছিলাম তালসারি, একটা টোটো ওইখান থেকে রিজার্ভ গাড়ি বুক করে। আর তালসারিতে ফটো তোলা সত্যি খুব সুন্দর। এইখানে ফটো তুলতে পারবেন আপনারা। আর আমি একটা কাঁকড়া পেয়েছিলাম। দেখুন কাঁকড়াটার একটা দাঁড়া বড় ছিল আর একটা ছোট। জানি না কেন, আমি ধরে দেখছিলাম কিন্তু কামড়ায়নি। এইভাবে একটু কেত মেরে ফটো তুলে নিয়েছিলাম। আপনারাও এই তালসারিটা যাবেন। তালসারি খুব সুন্দর জায়গা। আমরা হোটেলে এসেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপরেই সন্ধ্যাবেলায় আমরা ওল্ড দীঘাতে চলে গিয়েছিলাম। এটা ভরপেট রেস্টুরেন্ট, খুব সুন্দর। এটা রুফটপ আর কি। এরপর আমরা দেখলাম যে ওল্ড দীঘাতে এটা নতুন একটা সংযোজন। সত্যি এই আইসক্রিমটা আমার ট্রাই করার ন্যাচারাল যে ম্যাঙ্গো, আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো। এছাড়া অনেক কিছুই আছে। এই আইসক্রিমটা ট্রাই করার আমার খুব ইচ্ছা ছিল, শুধুমাত্র ভিডিওতেই দেখেছি, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। আজ ওল্ড দীঘাতে এসে প্রথমবার ট্রাই করব। দেখুন রিয়েল ম্যাঙ্গো, তার সাথে যাচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিম। আর তার সাথে যাচ্ছে ম্যাঙ্গো রেসিন, বা ওনাদের হয়তো কিছু চাটনি, কিছু ফ্লেভার আছে ম্যাঙ্গো। একদম ন্যাচারাল ম্যাঙ্গোর ফ্লেভার আমি পেয়েছি। সত্যি খুব অসাধারণ। জাস্ট ফার্স্টে দেখুন কত এক্সপার্ট দেখুন, সত্যি অসাধারণ। সামনে সমুদ্রের ঢেউ আর এই আইসক্রিম, ন্যাচারাল আইসক্রিম, আর কোনো কথা হবে না বাবা। মাঝে মাঝে তো মনে হয় একটু ফুড ব্লগিং করে দিই। এইসব খাবার দেখে এত লোভ লাগে না? সবগুলোকে ভালো করে মিক্স আপ করে নিচ্ছে বাবা। হাতের কিন্তু সেই স্পিড আছে, তাহলে এক্সপার্ট, যে যার কাজে তাদের এক্সপার্ট হয় না, সেরকম একদম এক্সপার্ট। এই যে এদিক থেকে এইভাবে মেশাচ্ছে, এইটা জাস্ট দারুণ লেগেছে। আপনিটা মোটামুটি রেডি হতে চলেছে, মোটামুটি একদম এন্ড পয়েন্টে এসে গেছি আর কি। দেখুন একটা শেপ নিয়ে নিচ্ছে। পুরো টেটা দেখুন, পুরো বড় কমে আছে। এবার এইভাবে কেটে নিল। এরপর আইসক্রিমটাকে তুলব, এরপর তোলা হবে। রাউন্ডভাবে স্প্রিং রোলের মতো এইভাবে উঠছে না। আর যখন স্ট্রাকচারটা দেখবেন তখন এটা পুরো একদম কমপ্লিট হবে। এখানে খুবই সুন্দরভাবে রাউন্ড রোলের মতো উঠে যাচ্ছে স্প্রিং। এবার সাজিয়ে দেবে, সাজানোটাও সাজানো।
এরকম প্লেটের মধ্যে দেবে। আজকাল দিনে ন্যাচারাল কিছু হয় না, এইগুলো যা ন্যাচারাল কিছু আছে, একটু ছোঁয়া আছে ন্যাচারাল। সত্যি এই আইসক্রিমটা খুব ভালো ছিল। আর এটা দেওয়ার পরে কালারটা লাগছে খুব।